একদম বাড়িতে বানিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়োটা। আর কোনো রং মেশানো নেই এতে, একদম বাড়িতে পিওর লঙ্কা থেকে যে গুঁড়োটা হয় সেই গুঁড়োটাই এখানে আছে। আর সেটাই বানিয়ে নিয়েছি বাড়িতে, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর কালারটা দেখো কত সুন্দর লাগছে। আর লঙ্কাগুলো তো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে। সেই হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। একদম একটা রেসিপি, নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে লঙ্কা, পাকা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি 6 কিলো মতো। আর এই খানিকটা ছাড়িয়ে, বুটা শুধু ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এটা গরম জলে একদম বুটা সদ্য সেদ্ধ করে নেবো, একটু ভাবিয়ে নেবো। আর যেটা কিন্তু বাজারে এখন খুব কম দামেই লঙ্কা পাওয়া যায়। এখন কম দামে এই সময় যদি এক কাঁড়ি লঙ্কা কিনে আমরা বাড়িতে লঙ্কাগুলো তৈরি করতে পারি, এটা হচ্ছে পিওর লঙ্কার গুঁড়ো, কোনো রং টং কোনো কিছুই মেশানো থাকবে না বাড়িতে বানালে। আর সেটা কিন্তু সহজ পদ্ধতিতে বানানো যায়। আগে কি হতো যে লঙ্কা শুকনো করে মেশিনে নিয়ে যেতে হতো অনেকটা দূরত্ব, কিন্তু এখন তো বাড়িতে সবার বাড়িতে মিক্সচার মেশিন আছে। সেটা কিন্তু খুব তাড়াতাড়ি মিক্সি করে আর তৈরি করে বাড়িতে রেখে দিতে পারেন, 1 বছরের বেশি থেকে যাবে লঙ্কাগুলো। আমার ইউটিউব থেকে দেখছো নতুন বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইবার করো, লাইক করো আর কমেন্ট করো। আর অবশ্যই বলো লঙ্কাগুলো কেমন লাগছে, লাল টকটকে দারুণ লাগছে দেখতে। আর যারা ফেসবুক পেজটি থেকে দেখছো, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো, আমার নতুন নতুন রেসিপি দেখতে থাকো। জালে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। আর বেশি জল দেবো না, যদি লঙ্কাগুলো দিই জলগুলো বেশি পড়ে যাবে। যদি লাগে জলগুলো তাহলে দেবো, ফের একবার দেবো জলগুলো। এই বোটা শুদ্ধ লঙ্কা দিয়ে দিচ্ছি। আর সেদ্ধ করার সময় পরে বোটাগুলো ফেলে দিলে হয়ে যাবে। আর তোমাদের বোটা খোলাও দেখাবো। লঙ্কাগুলো জলের মধ্যে দিলে কি হয়, 1 বছর ধরে লঙ্কার গুঁড়োগুলো কিন্তু ঠিক থাকবে, কোনো সাদা গুঁড়ো কিচ্ছু করবো না। তার জন্য জলে একবার হলেও জলে ভাজে নিয়ে লঙ্কার গুঁড়োগুলো ঠিক থাকবে। লঙ্কাগুলো কিন্তু খুব সহজেই মোটাগুলো এইভাবে চাপলে কিন্তু সহজে খুলে যায়। শুধু একটু এখানটা কাছে গিয়ে এরকম চেপে দিলেই টেনে তুললে খুলে যাবে বোটাগুলো। আর সেই বোটাগুলো আমি সেদ্ধ করার পরে কিংবা শুকনো করার পরে খুলে নেব। এতটা লঙ্কা তো, আর এগুলো খুলে নিয়েছি বোটাগুলো। একটু উল্টে দিচ্ছি, যে দিকটা আমার লঙ্কাটা গরম জল এর মতো হয়ে গেছে সেই দিক থেকে এই দিকে ঘুরিয়ে দিচ্ছি। আর এই লঙ্কার জলটা কতটা বুজ করে কিন্তু ফুটে গেছে, গেঁজার মতো হয়ে গেছে। আর এইবারে এই লঙ্কাগুলো আমি ছেঁকে নেব। একটু ঘুরিয়ে দিয়েছি, এগুলো হয়ে যাবে। আর লঙ্কাগুলো ছেঁকে নিই। আর লঙ্কা কিন্তু আমার গাঁজা গাঁজা হয়ে জলটা ওপরে উঠে গেছে। এবার কিন্তু লঙ্কাটা আমার পারফেক্ট ভাবে ভাপানো হয়ে গেছে। এইবারে আমি লঙ্কাগুলো ছেঁকে নেব এইভাবে, এতে দিয়ে দেবো। আবার এই জলে ফের আবার লঙ্কা দিয়ে দেবো কিন্তু। একটু ফুটিয়ে তুলে নেব। আর এই জলে লঙ্কা সেদ্ধ করার ফলে জলের কালারটা দেখুন কতটা লঙ্কার মতো লাল লাল লাগছে হালকা। আর এই বোটা খোলা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে। আর একসাথে দিয়ে দেবো লঙ্কাগুলো আবারও। গরম জলটা কেন নামাইনি, কিন্তু বারবার যে গরম জল করতে কিন্তু অনেক দেরি হবে আর সেটা সময় লাগবে। আর এই গরম জল থেকে যদি লঙ্কাগুলো ছেঁকে তুলে নিই তাহলে সময় কম লাগবে। আবারও দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো।
আবারও জলের মধ্যে এইভাবে চেপে চেপে দেবো লঙ্কাগুলো, যাতে জলটা লঙ্কার উপরে উঠে আসে। বড় নামিয়ে নিচ্ছি এইভাবে সব। লাস্টে পুরো এই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর লঙ্কাটা সেদ্ধ করে কিন্তু এরকমই টাইপের কালার হয়েছে। এবার এটা রোদ্দুরে দিয়ে পুরো শুকনো মড়মড় করে তারপরে গুঁড়ো করে রাখাবো। সে লঙ্কা কিন্তু সেই এই জলে ভাগানোর পরে কিন্তু একটা যেটা জল সরে যায়, জল ঝরে যায়, সেরকম একটা জিনিসের মধ্যে রাখতে হবে যেটা জল ঝরে যাবে খানিকক্ষণ মধ্যে। আর একটা বড় জায়গায় রোদ্দুরে দিলে মেলে দিলে 4-5 দিনে শুকনো হয়ে যাবে পুরো লঙ্কাটা। আর শুকনো করে তারপরে আমার দেখাবো। আর লঙ্কাগুলো দেখো বন্ধুরা কতটা শুকিয়ে গেছে, আর শুকিয়ে কতটা অল্প হয়ে গেছে। 6 কেজি লঙ্কা আর পুরো মরমরে হয়ে গেছে। পুরো আওয়াজটা দেখছো, রোদিতে পুরো শুকিয়ে একদম মরমরে হয়ে গেছে। আর কতটা একদম চাবলেই গুঁড়ো হয়ে যাবে কিন্তু। আর এটা নিয়ে আমরা মিক্সি গুঁড়ো করে নেবো। এবার লঙ্কাগুলো মোট 3-4 দিন মতো আমি রোদ্দুরে দিয়েছি। তার মধ্যে এত শুকনো পুরো টানা রোদ্দুর, খুব রোদ্দুরে তেল যাবে না, আর শুকনো হয়ে পুরো খড়খড়ে হয়ে গেছে। আর লঙ্কাগুলোর বোটাগুলো তখনই যখন সেদ্ধ হয়েছিল তখনই লঙ্কার বোটাগুলো আমি ভেঙে নিয়েছি। যখন রোদ্দুর দিয়েছি তখন চটের ওখান থেকে। আর এমনিতেই লঙ্কাগুলো চটে থেকে কিন্তু যখন সেদ্ধ করে মেলে দিয়েছিল আস্তে আস্তে বোটাগুলো কিন্তু ফুলে পড়ে গেছিলো। আর অবশ্যই কিন্তু বোটা শুধু সেদ্ধ করে নেবে, না হলে যে বোটা খুলে সেদ্ধ করেছিলাম সেগুলো কিন্তু বেশি জল ডুবে গেছিল লঙ্কার মধ্যে, সেগুলো তলতলে ভাব হয়েছিল। আর বেশিক্ষণ কিন্তু রোদ্দুরে শুকনো করতে হয় ওই লঙ্কাগুলো। আর বোটো সমেত করলে কি হয়, লঙ্কাটা টাইট থাকে, ভিতরে জল ঢুকতে পারে না, তার জন্য লঙ্কাগুলো তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আর ভালোও থাকে। আর এই সেদ্ধ করলে লঙ্কার গুঁড়োটা থাকে অনেকদিন, 1 বছর ধরে। আর এই লঙ্কার গুঁড়োটা কিন্তু সুন্দর হয় আরো। আর লঙ্কাটা যে রোদ্দুরে শুকনো করতে পেরেছিলাম তখন পুরো লাল টকটকে ছিল। আর শুকনো করার পরে লঙ্কার কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে, পুরো কালচে খয়ের মতো কালার হয়ে গেছে লঙ্কাটা রোদ্দুরে দিতে শুকনো করার। আর সব কিন্তু বেছে পরিষ্কার করে নিয়েছি লঙ্কাগুলো। লঙ্কাগুলো আমি পুরো মধ্যে নিয়ে নেবো। যে চটে বরফ মিলে গেছে সেই চটে ফুটে চলে আসছে। একদম বাড়িতে বানিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়োটা। আর কোনো রং মেশানো নেই এতে, একদম বাড়িতে পিওর লঙ্কা থেকে যে গুঁড়োটা হয় সেই গুঁড়োটাই এখানে আছে। আর সেটাই বানিয়ে নিয়েছি বাড়িতে, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর কালারটা দেখো কত সুন্দর লাগছে। আর লঙ্কাগুলো তো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে, সেই লঙ্কাগুলো যে বানিয়ে নিয়েছি। আর এটা সারা বছরের জন্য রাখতে পারবে। আর যেটা হচ্ছে কিনা আমরা অনেক কিছু খেতে ভালোবাসি, যেমন কোনো আম মাখা, লেবু মাখা, অনেক কিছু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখালে সেটা টেস্ট কিন্তু দ্বিগুণ ভালো লাগে লঙ্কা লেবু। আর সেটা কিন্তু মাখিয়ে খেতেও পারি,
লঙ্কাটা এত সুন্দর লঙ্কাটা, আর পুরো রং টং কোনো কিছু নেই। এটা খেলে কিন্তু শরীরের পক্ষে উপকার আছে। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু যারা দেখছো, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর আমার লঙ্কার গুঁড়োটা কেমন লাল হয়েছে কেমন হয়েছে সেটা মেসেজ করে বলো। আর যারা ফেসবুক থেকে পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর ভালো থেকো, সুস্থ থেকো।